আসসালামু আলাইকুম। নরডেম এন্ড ব্রাদার্স, আমি নাহিদ, মোহাম্মদ নাহিদ আল হাসান। আমি নরডেম কলেজ থেকে পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর আমি আমার কর্মজীবন শুরু করি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে একটা ব্যাংকে। সেখানে আমি 15 বছর ধরে সফলতার সাথে কাজ করে আজকে ডেপুটি চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত আছি। আমি আসন্ন সিএনবিএল এক্সিকিউটিভ কমিটির ইলেকশনের একজন ইসি মেম্বার হিসেবে পদপ্রার্থী। আমি আমার ক্লাবের জার্নিটা একটু ছোট্ট করে আপনাদের সামনে বলতে চাই। আমি অনেক দিন ধরেই কলেজের বিভিন্ন প্রোগ্রামে যেতাম। সেখানে বিভিন্ন আমাদের যে রিউনিয়নগুলো হতো, সেই রিউনিয়নগুলোতে আমি পার্টিসিপেট করতাম এবং আমাদের ব্যাচমেটদের সাথে দেখা হতো, বড় ভাই ছোট ভাই সবার সাথে দেখা হতো। সেখান থেকে আমি জানতে পারি যে আমাদের কিছু বড় ভাই যারা ফাউন্ডার মেম্বার, তাদের জন্য আমার সালাম, তারা আমাদের জন্য একটা টুর্নামেন্টের জন্য একটা ক্লাব করেছেন এবং সেই ক্লাবের মেম্বারশিপ নেওয়ার জন্য আমরা সাথে সাথে চলে আসি ক্লাবের প্রিমাইসেসে এবং সেখান থেকে মেম্বারশিপ নেওয়ার পরে লাস্ট 4-5 বছর আমি ক্লাবের সাথে বিভিন্নভাবে ইনভলভ থাকার চেষ্টা করেছি। বড় ভাইদের সাথে ক্লাবিং করা শিখেছি, তাদের সাথে বিভিন্ন সিএসআর প্রোগ্রামে আমি এবং আমাদের ব্যাচ থেকে যথেষ্ট করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেন্ট হিসেবে আমাদের ব্যাচ এবং আমরা ছোট ভাই বড় ভাই মিলে ক্লাবের সবাই মিলে বিভিন্ন খেলায় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। বড় ভাইদের নির্দেশনায় এবং তাদের কাছে যেভাবে ক্লাবিং শিখেছি সেই অনুযায়ী যতটুকু অবদান রাখার, তার মধ্যে আমরা ক্লাবের জন্য আমরা বিভিন্ন সময় সিএচআর যে ইয়েগুলো ছিল, যেমন বন্যার্তদের সাহায্য করা, যেমন আমাদের বড় ভাই পাবেল ভাই তার স্বাস্থ্যগত কারণে তার জন্য যে কন্ট্রিবিউশন করা, আমাদের একটা ছোট ভাই ডাক্তার ছিলেন, তার জন্য কন্ট্রিবিউশন করা, এ ধরনের অসংখ্য সিএসআর কন্ট্রিবিউশনে আমি সহ আমার ব্যাচমেট এবং বড় ভাই ছোট ভাইরা সবাই মিলে আমরা এই কন্ট্রিবিউশনের সাথে ছিলাম। এর আগেও আমরা কলেজের সাথে নিবিড়ভাবে জড়িত। কলেজের বিভিন্ন প্রোগ্রাম, কলেজের বিভিন্ন রিউনিয়ন, স্পেশালি 75th রিউনিয়ন, যেটার কথা আমার লাস্টলি মনে পড়ছে যে সেখানে আমরা 2001 ব্যাচ এবং আমি তাদের সাথে ইনভলভ থেকে ইনশাল্লাহ সেখানে আমাদের বড় ধরনের ফান্ডিং সহ বিভিন্ন ধরনের ইভেন্টের কন্ট্রিবিউশন আমাদের ছিল। আগামী দিনেও আমরা আশা করি ইনশাল্লাহ ক্লাবের জন্য আরও কন্ট্রিবিউশন যেন করতে পারি, আমি, আমার ব্যাচমেট এবং আমাদের বড় ভাই ছোট ভাইরা সবাই মিলে যেন উদ্বুদ্ধ হই এবং কন্ট্রিবিউশনে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে নেব। সে খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় আমাদের লক্ষ্যগুলোকে বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো এজেন্ডা সবার কাছ থেকে অলরেডি শুনেছি, জেনেছি এবং বুঝেছি। আমরা সবাই চাই নরডেম ক্লাবের বেটারমেন্ট, আমাদের ব্রাদারহুড দিয়ে আমরা ক্লাবের জন্য যতটুকু ভালো করার, সেক্ষেত্রে আমাদের একটা স্থায়ী ঠিকানা, আমাদের অ্যাপস ভিত্তিক বিভিন্ন সার্ভিসগুলোকে অ্যাপসের মাধ্যমে নিয়ে আসা, আমাদের পেমেন্ট ক্লিয়ার করা, আমাদেরকে মেম্বার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, প্রত্যেকের অংশীদারিত্ব নিশ্চিত করা, সবাই ফ্যাসিলিটিগুলোকে আরও উপভোগ্য করার জন্য যতটুকু কাজ করা দরকার এবং সবার জন্য সব ফ্যাসিলিটি এনশিওর করা, এই জায়গাগুলোতে আমরা সবাই কাজ করব এবং করতে চাই। এর বাহিরে আমাদের অ্যাজ এ ইয়াঙ্গার, অ্যাজ এ ব্যাংকার, আমি মনে করি যে ব্যাংকে যেহেতু আমি 15 ইয়ার্স ধরে একটা রেপুটেড ব্যাংকে বাংলাদেশের কাজ করছি, সেখানে ক্লাব যেহেতু অনেক বড় হয়ে গেছে, এখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি অনেকভাবে রিলেটেড এবং এটা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অনেক কিছুর সাথে আমি হয়তো কিছুটা হলেও অ্যাজ এ ব্যাংকার হিসেবে একটা ভালো ধরনের অবদান রাখার চেষ্টা করব আগামী দিনে। আমরা মনে করি এর বাহিরে আমরা ইয়াঙ্গারদের জন্য, আমি যেহেতু 2001 ব্যাচ, অ্যাজ এ ইয়াং ক্যান্ডিডেট, আমি মনে করি আমাদের ইয়াংদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম, একটা পাথেও ক্রিয়েট করে যেতে চাই, যেটা আমি এর আগেও আপনাদের সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামে শেয়ার করেছি। সেটা আবার একটু সংক্ষেপে বলি যে আমরা এন্টারপ্রেনিয়র এজ নিয়ে আমরা কাজ করতে চাই। ইয়াং যারা আছে, যারা আইডিয়া নিয়ে ঘোরাঘুরি করে আমাদের নরডেমিয়ান ব্রাদারদের মধ্যে থেকে, তাদের জন্য আমরা ক্লাবের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই, যে প্ল্যাটফর্মে সিনিয়রদের মেন্টরশিপ থাকবে, ইয়াংদের আইডিয়া থাকবে। অ্যাজ এ ব্যাংকার হিসেবে আমরা প্রায় 100 জন ব্যাংকার আছি যারা ফাইন্যান্সিংয়ের জন্য কাজ করতে পারি। ক্লাব নিজে কন্ট্রিবিউট করতে পারে, ক্লাবের সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার অথবা আমার ব্যাচমেটরা যারাই আছি, আমরা সকল মেম্বারের এখানে কন্ট্রিবিউশন থাকতে পারে। আমরা যদি এই ধরনের ইয়াঙ্গারদেরকে একটা আইডিয়া বাংলাদেশে স্ট্যাবলিশ করতে পারি, একটা স্টার্ট আপকে স্ট্যাবলিশ করতে পারি আগামী দিনে, তাহলে সেটা ক্লাবের জন্য হবে এবং নরডেমিয়ান ব্রাদারহুডের জয় হবে। আমি মনে করি সেই জায়গাটা থেকে আমরা স্পেশালি এই কাজটা আগামী 2 বছরে ইনশাল্লাহ করে যেতে চাই এবং সাকসেসফুলি করতে চাই। আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এন্টারপ্রেনিয়র এজ, সেখান থেকে ক্লাব কীভাবে বেনিফিট হতে পারে। হ্যাঁ,
ক্লাব বেনিফিটেড হতে পারে। আমাদের ক্লাবে এইটাকে স্ট্যাবলিশ করতে গেলে আমাদের বিভিন্ন সেমিনার হবে, বিভিন্ন ইভেন্টস ক্রিয়েট করতে হবে, সেগুলোর মাধ্যমে ক্লাবের এঙ্গেজমেন্ট বাড়বে। ক্লাব এখানে নিজে কন্ট্রিবিউট করে ফিনান্সিয়াল পার্টনার হয়ে সেখান থেকে ক্লাব রেভিডেন্ট পেতে পারে। আমাদের মেম্বারদের মধ্যেও নেটওয়ার্কিংটা বেড়ে যাবে, আমাদের ছোট ভাইয়েরা একটা তাদের আইডিয়াকে স্ট্যাবলিশ করতে পারবে। এক্ষেত্রে আমরা সবাই মিলে যদি বাংলাদেশে এই ধরনের কাজ করতে পারি, আমাদের ক্লাবের রেপুটেশনাল যে ইমেজটা এটা আরও ডে বাই ডে ইনক্রিজ হবে, যে আমরা শুধু ক্লাবিংই করি না, আমরা এখানে নতুন আইডিয়াকে প্রমোট করি এবং তারা ভবিষ্যতে ক্লাবের জন্য ডোনার হিসেবে কাজ করতে পারবে এবং তারা ভবিষ্যতে ক্লাবের মেম্বারশিপে আরও ইন্টারেস্ট পাবে। প্রেমিয়ান ব্রাদার এবং ভোটারগণ, আগামী 20 তারিখ 20শে ডিসেম্বর রোজ শনিবার আমাদের ক্লাবের যে ইসি কমিটির ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আপনারা সবাই আসবেন এবং ভোট দেবেন। ভোট আপনার অধিকার। আমি আপনাদের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।